নাঙ্গলকোটে যুবককে মারধর, উল্টো মামলা দিয়ে হয়রানির অভিযোগ। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বর্তলী ইউনিয়নের নারায়ণ ভাতুয়া গ্রামে যুবককে গাছের সাথে বেঁধে মারধর করার অভিযোগ উঠেছে প্রবাসী লিটনের বিরুদ্ধে। অনুসন্ধানে জানা যায়, ওই গ্রামের প্রবাসী লিটনের বাড়িতে বিভিন্ন সময় দিনমজুরে কাজ করে ইমন গত 11 মে ৫ টাকা চাইতে গেলে তাকে মধ্যযুগীয় কায়দায় গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করে মাথার চুল কেটে নোয়াখালী সেনবাগে ফেলে দেয়। এই ঘটনায় গত 18 জুন ইমনের মা বাদী হয়ে কুমিল্লা আদালতে একটি মামলা দায়ের করলে আসামিরা প্রভাবশালী হওয়ায় বাদীর ঘরে তালা মেরে ঘর থেকে বের করে দেন। এই ঘটনা 3 মাস পর 1 নং আসামির স্ত্রী রাবেয়া সুলতানাকে দিয়ে একটি সাজানো নারী নির্যাতন মামলা দায়ের করেন। নারায়ণ ভাতুয়া গ্রামের বাসিন্দারা বলেন, ইমনকে তারা যে পরিকল্পিতভাবে টাকা পাইব, টাকার জন্য গালাগালি দেওয়া অনেক করছে। এটা লিটন প্রবাসী, লিটন সৌদি আরব থাকে। উনি শোনার পরে উনির মনে একটু কষ্ট হয়েছে। কষ্ট আসার পরে সেই যাই দুলালের দোকান থেকে তাকে ধরিয়ে আনি ইচ্ছাতরভাবে মারছে তারা 8 জন। মার খাওয়ার পরে তারা বিচারের জন্য গ্রামে সবার কাছে আসছে। আনার পরে বিচার আজ হইব কাল হইব এই কথা কইয়া তারা সময় নিয়ে টস করে লিটন বিদেশ থেকে বিদেশ চলে যায়। চলে যাওয়ার পরে ইমনের মা আর কোনো বিচার না পাইয়া সে কুমিল্লা যায়, জজ কোর্টে একটা কেস করছে। কেস করে ইনকোয়ারি আইসে। ইনকোয়ারি আসার পরে যখন সেটা বুঝতে হচ্ছে তাদের নামে তারা কেস করছে, তখন লিটনের বাপও লিটনের স্বাস্থ্য ভাই ফারুক সহ তারা একটা পলিটিক্স করে একটা মিথ্যা মামলা সাজাইছে। এই মিথ্যা মামলা যেটা সাজাইছে, এই কোনো এ ধরনের ঘটনা আমাদের গ্রামে ঘটে নাই। আমাদের সমাজে যদি কেউ বলতে পারে ঘটছে, তাহলে সিওডি তদন্ত করেন। তদন্ত করে যদি এই ঘটনাটা পান তাহলে আমরা উপযুক্ত বিচার করেন। কিন্তু মিথ্যা ঘটনাটা যে মামলা করা হয়েছে, এই মামলাটা একদম ভুয়া, মিথ্যা। এই ধরনের ঘটনা খলিফা বাড়িতে হয় নাই 100% সিংহ। আপনার নামটা? নাম হচ্ছে মনির আহমদ ফরাজ। হুমকি দুমকি দিতেছে, আমি মামলা করার কারণে আমাকে বাড়িতে ঢুকতে দিতে হচ্ছে না। আমার বলে আগে মামলা তোলো, ইয়ের পর তোমার বিচার হবে। আমি বলছি না, আগে আমার বিচার হোক, উপযুক্ত বিচার হোক, ইয়ের পর আমি মামলা তুলবো। ওইটা কিন্তু এরা মানে না। ওরা থানাতে আসতে চায় না। থানাতে আসতে বলছে যে 5 জন, ওইদিকে 5 জন, এদিকে 5 জন আসি, মামলাটা আপনারা সমাধান করেন, এখানে আমরা ভাঙিয়ে দিবি। এরা বলে না, আমরা মামলা চলো, মামলা চালাবো, কিন্তু আমরা থানাতে যাব না, হাজির হব না। রবিক মিয়ার ছেলে মুন্সি, লিটন, রহমত, ফারুক, এগুলা রবিক মিয়া সহ এগুলা ছেলেরে মারধর করে কন্যাছে। কন্যাবের পরে এখানে 10 সবাই মিলে ওগুলা এখানে এদের সাথে বার করে দিছে গ্রামের থেকে। বার করে দেওয়ার পরে এর ছেলে গেছে, ছেলে যায় শ্যামবাগ যায় ভর্তি হয়েছে হসপিটালে যাওয়ার পরে নাকে মুখে রক্ত যাইতেছে। রক্ত যাওয়ার পরে আমি এদেরকে বলছি দেন হোলাকে নাকে মুখে রক্ত যাইতেছে, চিকিৎসালয়ে কিছু টাকা দেন। এরা বলছে টাকাটা দিতে তো না, হোলার হিসেবে 10 লাখ টাকা লাগে, 10 লাখ টাকা এরা দিতে রাজি আছে, প্রস্তুত আছে। এরা এগুলো বলতেছে। এরপরে হোলার চা চিনে না। এরপরে হোলা কদিন বিচারালয় ঘুরছে, বিচারালয় ঘুরার পরে বিচার ফাইনে দেয়। এর ছেলে একটা মামলা করছে। মামলা করার 10 মাস দেখুন হোলা বিচার ফাইনে, এর সেই মামলা করছে। মামলা করার পরে সে আবার একটা মিথ্যা মামলা করছে। মিথ্যা একটা লিটন একটা অভিযোগ, লিটন একটা মামলা করছে। লিটনের পরে দিয়ে মিথ্যা মামলাটা হচ্ছে, কিন্তু মিথ্যা। এখানে আমাদের দেশে এসব ধরনের ঘটনা ঘটে নাই। তো কিন্তু এইসব ঘটনা ঘটে নাই, কিন্তু এরা মিডিয়া নিছে। মিডিয়া নিয়ে এরা এইগুলা, কার মামলাটা মিথ্যা? লিটনের বলে দিয়েছে মামলাটা করছে। মামলাটা হচ্ছে মিথ্যা মামলা। এটাই এসব ধরনের এর বোর মমতা ভাঙিলেছে কিছু মেয়েরা ছিটিয়ে দিছে। এরারে এগুলো বাবা এসে এগুলা কিন্তু মিথ্যা কথা, কিন্তু ওইসবগুলো হয় নাই। ওলা টাকা পাইবো, টাকা লাই যাওয়ার কারণে 2400 টাকা পাইবো। 2400 টাকার মাঝে 1000 টাকা দিচ্ছে, 1400 টাকা রয়েছে। এই 1400 টাকা না দেওয়ার কারণে এগুলোর অভিযোগ জানাতে গেছে, ওগুলার মারধর করে, দোকান থেকে দরিয়ে নিয়ে মারধর করে। নাঙ্গলকোট থানার ওসি AK ফজলুল হক বলেন, 2টি মামলায় তদন্ত চলমান রয়েছে। সঠিক রিপোর্ট আদালতে প্রেরণ করা হবে। জানাতুল আফসানা, NNews 24 TV।